সম্মানিত দর্শক মণ্ডলী, জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বিএনপি নেতারা যে গ্রেপ্তার হয়েছেন সেটার জন্য হুঁশিয়ারি বার্তা দিয়েছেন সরকার এবং প্রশাসনকে। বিস্তারিত আপনারা দেখতে পারবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস আলাল সহ যারা গ্রেপ্তার হয়েছে, বিএনপি নেতাদেরকে 24 ঘন্টার মধ্যে ছাড়তে হবে। আমরা সেই ভিডিওটি দেখব এবং কারাগারে নেওয়ার সময় হঠাৎ করে তিনি বলছেন যে আমি মৃত্যুবরণ করতে পারি, আমি মারা যেতে পারি, যাব। কারাগারে নিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে বলছেন আমি মারা যাব, আমাকে মেরে ফেলবে। কেনই বা তিনি এই কথা বলছেন? তাহলে নিশ্চয়ই নির্যাতন করা হচ্ছে। বিনিয়ামিন তিনি কিন্তু সাধারণ একজন মানুষ ছিল, একটা গণ অধিকার পরিষদের দলের সাথে যুক্ত ছিল, ছাত্র অধিকার পরিষদের তিনি কেন্দ্রীয় সভাপতি ছিল, আর সেজন্যই তারকে টার্গেট করেছে বলে মনে করছেন। পূর্বে জামাতে ইসলামের আমিরদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অনেক নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সর্বশেষ সাইদিকেও, দিলওয়ার হোসেন সাইদিকেও শেষ সময় ত্যাগ করতে হয়েছে কারাগারে। এসব কিছু মিলিয়ে আমরা যুক্তরাষ্ট্রের যে হুঁশিয়ারি বার্তা দেখছি আগামী নির্বাচনকে কেন্দ্র করে, এবং প্রত্যেকটা বিষয়ে তারা যে পর্যবেক্ষণগুলো করছে, তারা কি সত্যি তাদের কাজে অটল থাকতে পারবে, নাকি পরিশেষে কোনো আপোষ হয়ে যাবে, সুর নরম হয়ে যাবে, নির্বাচনের আগে হাক ডাক এবং নির্বাচনের মধ্যে চুপচাপ, এরকম যদি হয়ে যায় তাহলে অবশ্যই তারা গাদ্দারি করবে এবং বাংলাদেশের সাথে বেঈমানি করবে বলে আমরা মনে করছি। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতটি জানাবেন। পরবর্তী সকল আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি